পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে উদ্ধার হলো বেশ কয়েকটি কচ্ছপ। বন দপ্তরের উদ্যোগে নিমতলা গ্রামের বিভিন্ন অ্যাকোয়ারিয়ামে রাখা এই কচ্ছপগুলিকে বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। রেঞ্জ অফিসার ও বন দপ্তরের আধিকারিকদের তৎপরতা এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই উদ্ধার অভিযান সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে প্রায় 5টি কচ্ছপ উদ্ধার হয়েছে, যেগুলি অবৈধভাবে অ্যাকোয়ারিয়ামে রাখা ছিল। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী কচ্ছপদের এভাবে বন্দী করে রাখা সম্পূর্ণ বেআইনি। এদের স্বাভাবিক বাসস্থান নদী বা জলাশয়। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে প্রথমে পরীক্ষা করা হবে, তারপর শারীরিক অবস্থা ঠিক থাকলে সেগুলিকে নিকটবর্তী নদী বা জলাশয়ে ছেড়ে দেওয়া হবে। এর ফলে কচ্ছপগুলি ফিরে পাবে তাদের স্বাভাবিক জীবনচক্র এবং পরিবেশে ভারসাম্য রক্ষা পাবে। পরিবেশপ্রেমীরা বন দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, এই ধরনের অভিযান কেবল বন্যপ্রাণ সংরক্ষণই নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বলুন আপনি একটু। স্যার নমস্কার। আজকে সকালে গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে কিছু বাড়িতে আমাদের দাসপুর ব্লকেরই কিছু মানে কচ্ছপ পোষা হচ্ছে। তো আমরা তড়িঘড়ি আমরা টিম রেডি করে আমরা যাই বাড়িতে, তারপরে সেগুলো উদ্ধার করে নিয়ে আসি এবং সচেতনতা বার্তা দিই। কচ্ছপ কোন শিডিউলে থাকে, মানে প্রাণীদের মধ্যে? শিডিউল 1। এর বাড়িতে পোষা যায় না? না। শিডিউল 1 কি কি পশু পাখি আছে যেগুলো বাড়িতে পোষা যায় না অথচ মানুষ জানেন, একটু যদি বলে দেন। যেমন আপনার ময়াল আছে, তারপরে স্টার কচ্ছপ আছে, কচ্ছপ, আর স্নেকের মধ্যে কিছু আছে। পাখির মধ্যে আছে ময়না, হ্যাঁ ময়না তোতা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে একটু অনুরোধ করবো, আপনি যদি জনস্বার্থে আমাদের ঘাটালে অনেক মিডিয়া বা পোর্টাল নিউজ আছে, এদেরকে একটু বলে দেন যে এই প্রাণীগুলো আছে শিডিউল 1, এগুলোকে পোষা যায় না, তাহলে খুব ভালো উদ্যোগ হবে। আর মলয়বাবু যদি আপনি বলেন শিডিউল 1 ব্যাপারে এবং কি কি পোষা যায় না একটু যদি গাইড করেন। শিডিউল 1 অনেকে আমি দেখেছি যে আগে পুষতো অজগর সাপ, এটা নাম্বার শিডিউল 1। আমরা অজগর সেদিনে চন্দ্রকোনায় ধরে সঙ্গে সঙ্গে আমাদের হিজলি ফরেস্ট অফিসে হ্যান্ড ওভার করেছি। আর হচ্ছে শিডিউল 1 হরিণ, এত পোষা যায় না। আর আছে তোতা, ময়না, এইসব জিনিস। আর এ তো কচ্ছপ তো আছেই। অনেকে কচ্ছপ বিক্রি করে হাটে বাজারে, কচ্ছপ খেয়ে নিচ্ছে। আমরা খবর পাওয়া মাত্রই রেঞ্জার সাহেবকে নিয়ে আমরা ওখানে রেড করি। আমরা ঘাটাল রেড করেছি, আমরা দাসপুর রেড করেছি। মানুষকে সচেতনতা। সাধারণ মানুষের জন্য আপনি কি বলবেন? মানুষকে বলবো যে কোনো ওয়াইল্ড লাইফকে আটকে রাখার ক্ষমতা মানুষের নেই, এগুলিকে বাঁচতে দিন। এটা প্রকৃতির কোলে বাঁচবে, যে যেখানে থাকে সেখানে এদেরকে বাঁচতে দিন। আচ্ছা, কচ্ছপ পরিবেশের কি উপকার করে, কেন দরকার? কচ্ছপ বিশেষ করে এই যে আমাদের ঘাটাল বিশাল একটা বন্যা গেল, বন্যা যাওয়ার পর যত জল জমে থাকবে, ডাব খোলায় বা টায়ারে বা যে কোনো জায়গায় জল জমে থাকলে মানে ডেঙ্গি মশা লাভা জন্মায়। ওই লাভাগুলিকে এরা খেয়ে পরিষ্কার রাখে। শুধু তাই নয়, পুকুরের জলকে খেয়ে পরিষ্কার, মানে জলে যে আবর্জনা খেয়ে পরিষ্কার রাখে পুকুরের জল। আর এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম, ভবিষ্যতের প্রজন্মকে বাঁচিয়ে রাখতে গেলে এদেরকে বাঁচাতে হবে। আচ্ছা, বিষ্ণুর যে 10টা অবতার আছে তার মধ্যে কচ্ছপ একটা অবতার, কিন্তু আমরা তবুও কচ্ছপকে খেয়ে নিচ্ছি, বিক্রি করে দিচ্ছে কেউ দুষ্টু ব্যক্তি। তাহলে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এগুলো আপনি কোথায় ছাড়বেন এই কচ্ছপগুলো? আমরা সব ওই আপনার অফিসের পাশে যে ঘাট, সেই ঘাটে স্যারের হাত দিয়েই ছাড়বো।